তোমাদের সবাইকে স্বাগত জানাই। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা এসে পৌঁছেছি বাঙিহাটি দ্বাদশ শিব মন্দিরের কাছে। এখানে মোট 12টি শিব মন্দির আছে। খুবই জাগ্রত এই মন্দির। মন্দিরের ঠিক মুখে মা কালীকে দর্শন করবে তোমরা। এখানে মা আনন্দময়ীকে দর্শন করছো তোমরা। মায়ের মুখটি খুবই সুন্দর। এখন শিব মন্দিরের মূল গেটের সামনে আছি, ভেতরে ঢুকবো এখন। হর হর মহাদেব। খুবই প্রাচীন এই মন্দির। আনুমানিক 200 থেকে 250 বছরের পুরনো এই মন্দির। নতুন করে নির্মাণ করা হচ্ছে। চারিপাশটা তোমাদের ঘুরে দেখাবো। এখানে একের পর এক মোট 12টি শিব মন্দির আছে এখানে। চলো এবার এই মন্দিরের ইতিহাস তোমাদের কাছে শেয়ার করব। তৎকালীন কোন্নগরের জমিদার রুদ্রপ্রসাদ চৌধুরী তিনি ছিলেন বাবার ভক্ত। তিনি ঠিক করেছিলেন কাশীতে গিয়ে এইরকম 12টি শিব মন্দির প্রতিষ্ঠা করবেন। তিনি কোন্নগর থেকে রওনা দেন কাশীর উদ্দেশ্য। নৌকা যখন শেওড়াফুলিতে এসে পৌঁছায় তখন ভোলেনাথ সেই জমিদারকে স্বপ্নাদেশ দেন এবং বলেন যে তোর যেখানে জমিদারি সেখানে আমার মন্দির তৈরি কর। তারপর তিনি শেওড়াফুলি নিস্তারিণী ঘাটে নৌকা করে গরুগাড়ি চেপে চলে আসে বাঙিহাটি গ্রামে। এই গ্রাম শ্রীরামপুরের শেষ প্রান্ত। গ্রামে খানিকটা আসতে গিয়ে গরুগাড়ির চাকা আটকে যায় এবং সবাই মিলে বহু চেষ্টা করে সরাতে পারেনি। দেখতে থাকো, সঙ্গে থাকো সৌরভ ঘোষ 2.0। তখন জমিদার ঠিক করেন এটাই সেই জায়গা, আর মন্দির এখানেই প্রতিষ্ঠা করা হবে। তখনকার দিনে এত যানবাহন ছিল না। সেই গরু গাড়ি ও উটের গাড়ি করে কষ্টি পাথরের এই শিবলিঙ্গগুলি আনা হয়েছিল। রাজস্থানের জয়পুর থেকে এবং রাড়িয়াদহ থেকে একজন ব্রাহ্মণকে আনা হয়েছিল এই মন্দিরের পূজারী হিসাবে, এবং তার বংশধররা আজও পুজোর কাজ চালিয়ে যাচ্ছেন। মন্দিরগুলি তৈরি করা হয়েছিল এখানকার মাটি দিয়ে। ইট তৈরি করে সেই ইট দিয়ে তৈরি করা হয়েছিল 12টি মন্দির, এবং মন্দিরের দেওয়ালগুলি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় এক সময় ছিল টেরাকোটার কাজ, কিন্তু কালের বিবর্তনের ফলে সবটাই ধ্বংসের দিকে চলে যায়। নেই আর টেরাকোটার কাজ। এইখানে টোটাল 12টা মন্দির আছে। সবই দেখালাম তোমাদের।
ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিও।